যাকে ভালোবাসে ঈশ্বর দেখ ঠিক তাকে ভাইয়ার কাছে এনে দিয়েছে। ব্যাস, ভাইয়া সুখী হলে পুরো পরিবার সুখী। ইম্পসিবল, ইম্পসিবল। দুর্বান্টি, দুর্বান্টি। রাঘব চ্যাটার্জি নিজের জামাইকে দিয়ে জাল অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে দামি দামি ইনজেকশন, জীবনদায়ী ওষুধের জালি কারবার করত। কত টাকা কামিয়েছেন? কত টাকা কামিয়েছেন? জবাব দিন। তুমি কিন্তু কিছু মাইন্ড করো না, প্লিজ কিছু মাইন্ড করো না। তুমি দেখো শালুকারা ব্যান্ডজি তোমাকে একেবারে পুতুলের মতো করে রাখবে। বাড়ি, গাড়ি, বিজনেস, কত কিছু এখানে আছে জানো, তুমি জানো না। হ্যাঁ, জীবনে তুমি একটা ভুল করে ফেলেছিলে। ওই ছেলেটা, কি জানো নাম ছেলেটার, ওই তূর্ণ, ওই ছেলেটার হাত ধরে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেলে। যাকে যাক, ওসব কিছু মনে রেখো না, বাদ দাও। ঈশ্বরের কৃপায় তুমি জীবনে আবার দ্বিতীয়বার সুযোগ পেয়েছ। স্বয়ং ঈশ্বর তোমাকে এই বাড়িতে টেনে এনে হাজির করেছে। এই সুযোগটা সৎ ব্যবহার করেছিলাম। প্রিয়মকে নিয়ে তুমি চিন্তা করো না, প্রিয়মের এই বাড়িতে কোনো জায়গা নেই। এই সঞ্জিতা, এদিকে আয়, ওকে নিয়ে যা। দেখি, এসো এসো জি, সাবধানে ধর। কেমন আছে ও এখন? জানি না, কোনো কথাই তো বলছে না। সরি ছিলাম, আমি কিছুতেই ভুলতে পারছি না যে তূর্ণ আমার গুলিতে মরেছে। আমার চোখের সামনে সেই দৃশ্যটা এখনো ভাসছে। রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাইরে কিসের আওয়াজ? কিসের ভূত? চিৎকার করে আমি দেখছি, দাঁড়া। রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দিদি, বাইরে বাইরে প্রচুর লোক। কিসের শব্দ? বললো দাঁড়া 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 দাঁড়া। দরজা বন্ধ করতে হবে।
ঘেন্না করে। কাল সারা রাত ঝিলম এখানে আসেনি না। আর তুমি আমাকে এখন বলছো কোথায় আছে ও? হ্যাঁ, ওর বাপের বাড়িতে গেছে। বাপের বাড়িতে? এক মিনিট দাঁড়াও, না না, দাঁড়াও তুমি। শোনো শোনো, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আমি তো তূর্ণর দাদা বলছি। ও বলো, কেমন আছে আমার মেয়েটা? কেমন আছে আমার মেয়েটা? মেয়ে কেমন আছে মানে ঝিলম আপনাদের বাড়িতে নেই? না তো। তাহলে তাহলে ঝিলম কোথায়? কি বলছো? কি বলছো তুমি? ছিলাম তোমাদের বাড়িতে নেই? না, ঝিলম এই বাড়িতে নেই তো। নেই মানে কোথায় গেছে? কোথায় গেছে ছিলাম? আমি বলে দিচ্ছি ও কোথায় গেছে। ও ওর পছন্দের মানুষের সাথে চলে গেছে। পছন্দের মানুষ মানে? বুঝতে পারছেন না? না, আপনার মেয়ে আফসোস করতো আমার দেওরকে বিয়ে করে। আমার দেওর বেশি উপার্জন করতে পারতো না বলে আপনার মেয়ে দুবেলা আফসোস করতো। বড় লোকের ছেলেকে ছেড়ে আমার দেওরকে বিয়ে করেছিল, তার জন্য আফসোস করতো। তার জন্য দেখুন না, তনুও মরলো আর ওর পছন্দের মানুষের সাথে পগার পার। কি আজে বাজে কথা বলছো তুমি? ভদ্রভাবে কথা বলো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে নিজে যাচাই করে নিন, যাচাই করে নিন নিজে। আর হ্যাঁ, আমাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের আর কোনো সম্পর্ক রইল না। আর তার সাথে ঝিলমের সাথেও কোনো সম্পর্ক রইল না। কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনারা। তূর্ণ মৃত আর ঝিলমও আমাদের জন্য মৃত। হ্যালো হ্যালো হ্যালো, কি বলছে? ছিলাম শঙ্করপুর কাছে? না না, একটা কথা ছিল। রাগ করো না, মা তো, তাই না বলে পারছি না। কি হয়েছে? আর কি বলার বাকি আছে? এবার কি দুঃসংবাদ নিয়ে এসছো বলো? একজন তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমার নামে কলঙ্ক দিয়ে গেছে। এনকোয়ারি কমিটি বসানো হয়েছে আমার বিরুদ্ধে। আর কি বলার বাকি আছে বলো? চুপ করে না থেকে বলো। তোমার বড় মেয়ে তার শ্বশুর বাড়িতে নেই। তোমার মেয়ে কোথায় গেছে তা নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। সে মরলেই বা কি আর বাঁচলেই বা কি, সে আমার জন্য মৃত। এ কথা আমি অনেকদিন আগেই বলেছি। মরে গেলে তো ভালোই হতো, ভালোই হতো। মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যেত, সবকিছু চুকে মুখে যেত। কিন্তু কিন্তু ওর বড় দাদা বলছে কি বলেছে?
বলছে আমতা আমতা করছো কেন? কি বলেছে? ও কি করেছে? বলছে যে কি? ও নাকি মেজো বোনের শ্বশুর বাড়িতে চলে গেছে। সংকল্প নাকি তাকে ওখানে নিয়ে গেছে। হ্যাঁ গো, এটা সত্যি নাকি গো? বল নাকি সত্যি? এ কথা যদি সত্যি হয় তাহলে ওকে আমি নিজের হাতে মারবো। এসো আমার সাথে। কোথায় যাবে ও? ওকে আমি সাজাবো। তুমি কিন্তু এটা অন্যায় করছো। আমি ওকে সাজাবই। তুমি তো পাগলামো করছো। ঐশানী প্লিজ তুই ওর ব্যাপারে মাথা ঘামাস না, ওকে ওর মতো কাজ করতে দে প্লিজ। তা বলে তোমরা যেটা করছো সেটা অন্যায় করছো। জেঠু এগুলো কিন্তু ঠিক নয়, প্লিজ এগুলো করো না। শাট আপ, জাস্ট শাট আপ। একটাও কথা বলবি না। এখানে কেউ একটা দাঁড়াও, আসছে। কোথায় যাচ্ছো দাদা? কোথায় যাচ্ছ? কোথায় চলে গেল? ঠিক বুঝতে পারছি না। আয় আয়, এখানে সকলে আছে। সংকল্প আজকে সবার সামনে দাঁড়িয়ে তুই একটা সত্যি কথা বল। কি সংকল্প? আজ সবাই মিলে তোর মাকে কাঠগড়ায় তুলছে। সবাই তোর মাকে অপরাধী ভাবছে। একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, আবার একজন মাই তার সন্তানকে সবচেয়ে ভালো বুঝতে পারে। সংকল্প, তুই সকলের সামনে একটা সত্যি কথা বলবি। কি? ডু ইউ লাভ প্রিয়ম? আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি সত্যি মরে যাব। চুপ করে আছিস কেন? সংকল্প, চুপ করে থাকিস না। এই দেখো লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কি আছে? তুই যথেষ্ট বড় হয়েছিস, আমাকে তোর বন্ধু ভাব। বাবাকে বল সংকল্প, বল। কি রে, চুপ করে আছিস কেন? বল। তুই প্রিয়মকে ভালোবাসিস? সব কি হচ্ছেটা কি? এভাবে জোর করে? না না, ওকে বলতে দে। প্লিজ প্লিজ ওকে নিজের মুখে বলতে দাও না। প্লিজ এসব বন্ধ করো, তোমরা বন্ধ করো। বল বাবা, তুই প্রিয়মকে ভালোবাসিস? কাকে ভালোবাসিস তুই? তুনো আর নেই। হি ইজ ডেড। তুনো আর নেই। ছিলাম আই লাভ ইউ। তুনো আর নেই। ছিলাম আই লাভ ইউ। হি ইজ ডেড।
টুর্নো আর নেই, আর নেই। হি ইজ ডেড, হি ইজ ডেড। টুর্নো আর নেই, আর নেই। ঝিলাম ঝিলাম এ নাও, খেয়ে নাও, খেয়ে নাও খাবারটা, খেয়ে নাও খাবারটা। ছিলাম টুনো আর নেই, আর নেই। Turno, he's dead, he's dead, he's dead. Turno, he's dead, he's dead, he's dead. Turno আর নেই। Turno, he's dead, he's dead. ঝিলাম মানে ঝিলামের পর তূর্ণ সংকল্পের গুলিতে মারা গেছে। কি ভাবছো তুমি? এখন সন্ধ্যে 7টা বাজে, আর 2 ঘন্টা পর শোরুম বন্ধ হবে। এখন শোরুমে কে আছে মেঘনা? কে আছে বলো তো? প্রিয়ম আজ থেকে বালিগঞ্জের শোরুমের দায়িত্বে আছে। হ্যাঁ জানি, নতুন সুপারভাইজার হয়েছে। এই সুবর্ণ সুযোগ শালঙ্কারা ব্যানার্জির দুটো দুর্বল জায়গা, একটার ছেলের সংকল্প আর একটার শাড়ি ভর্তি শোরুম। ঠিক কেমন হবে বলতো মেঘনা যদি সেই শোরুমে আগুন লাগে? কি বলছো তুমি? শোরুমে যদি আগুন লাগে আর সেই আগুন লাগার দায় যদি চাপানো যায় ওই প্রিয়মের ওপর, কিন্তু তা কি করে সম্ভব? সম্ভব, সব সম্ভব। 1 মিনিট। হ্যালো, সুপর্ণা? হ্যাঁ ম্যাডাম।
সুপর্ণা, আমি মিতা কথা বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। সুপর্ণা, তোমরা এখন শোরুম থেকে বেরিয়ে যাও। কেন ম্যাডাম? তোমাদের ছুটি। কিন্তু কারণটা কি ম্যাডাম? প্রিয়ম ম্যাডাম এসেছেন, উনি শোরুম সামলাচ্ছেন। প্রিয়ম ম্যাডাম, আমি বলছি তোমরা এখন ওখান থেকে বেরিয়ে যাবে, যাও। কিন্তু ম্যাডাম, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। সুপর্ণা, আমার কথা বুঝতে না পারলে যে তোমারই বিপদ বাড়বে। তুমি তো আমাকে চেনো সুপর্ণা। তোমার প্রিয়ম ম্যাডাম আজ সকালে আমাকে সাপ বলে গেছে। এখন দেখবে ও সাপের বিষ কেমন হয়। ম্যাডাম, বেরিয়ে যাও ওখান থেকে। আই সে মুভ। কিন্তু ম্যাডাম, ইটস মাই অর্ডার সুপর্ণা। আমি যাবো না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি যাবো না, আমি বাড়ি ছেড়ে যাবো না, আমি যাবো না, আমি বাড়ি ছেড়ে বাঁচান আমাকে। এভাবে মেয়েটাকে, এভাবে বাড়ির বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। বিনা বিচারে মেয়েটাকে এভাবে শাস্তি দিও না তোমরা, প্লিজ। বেশ, তাহলে ঠিক এইরকমই একটা শোরুম গড়ে দিক প্রিয়ম। ওকে গড়ে দিতে বলো। কি প্রিয়ম, পারবে? কি বলছোটা কি? এত টাকা ও কোথা থেকে পাবে? ঠিক তাই, ও পয়সার মূল্য নেই, ও কি করবে? না না, তা জানি না। ওকে নতুন শোরুম গড়ে দিতে হবে, নইলে এখানে থাকতে পারবে না। এই ফোনটা ধর। হ্যালো, কি? কিছু নেই মাম্মি, তোমার শোরুম পুরো জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। কিছু নেই। তুমি আমার থেকে আমার শোরুম কেড়ে নিয়েছো, আমি তোমার থেকে সংকল্প কেড়ে নেব। তোমায় কোনোদিন আমি ক্ষমা করব না। আমি সংকল্পর সাথে ঝিলামের বিয়ে দেব। নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব ঝিলামের সাথে। তোমার এ বাড়িতে আর জায়গা হবে না। বৌদি, বৌদি কেঁদো না, এমন করে কেঁদো না বৌদি, চলো চলো চলো। হ্যাঁ চলো। মাম্মি, এভাবে প্রিয়ম এ বাড়ি থেকে যেতে পারবে না। সংকল্প। হ্যাঁ ড্যাডি, এটা একটা পুলিশ কেস, থানায় এফআইআর হয়েছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। হতে পারে, হতেই পারে প্রিয়ম শোরুমে আগুনটা লাগিয়েছে। আবার এও হতে পারে যে প্রিয়ম যে কটা কথা বলছে সেই প্রত্যেকটা কথাই সত্যি কথা, তাই না কাকা? হ্যাঁ সংকল্প, তোমার সামনে এখন একজন দায়িত্ববান পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে। আমার কেরিয়ারে এখনো পর্যন্ত এমন একটাও কেস নেই যাতে আমি ব্যর্থ হয়েছি। অপরাধীকে শাস্তি পেতেই হবে। ক্রাইম ডাজ নট পে, তা সে যেই হোক, তুমি কিংবা সংকল্প ব্যানার্জির স্ত্রী প্রিয়ম ব্যানার্জি। আর রইল শোরুম করে দেওয়ার প্রস্তাব, সেটা প্রিয়মের ডিসিশন।
ক্ষমতা আছে নাকি ওর? ভিখারি মেয়ে একটা। চলো। দাঁড়ান, আপনার অনেক অহংকার, তাই না শাশুড়ি মা? আমি বলছি, আজ আমি বলছি, আপনাদের সাপোর্ট ছাড়াই আমি ব্যবসা শুরু করব, শাড়ির ব্যবসা। আমি দেখিয়ে দেব যে আমিও পারি। আপনি একাই সেলফ মেড নন, আমিও ব্যবসা করব। শিলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে আমার ব্যবসা। আমি আমার স্বামীর নামে দিব্যি করে বললাম। শুভ কাজে আর দেরি নয়। ছিলামের সাথে সংকল্পের বিয়েটা হবে, যেভাবেই হোক। তুই শোরুম নিলি, আমরা তো সিঁদুরের অধিকার কেড়ে নেব।